করজোরে অনুরোধ করতেছি, এই ভিডিও থেকে দয়া করে কেউ বের হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। বদ নজর এতটাই খারাপ, যদি আপনার সন্তানের উপর বদ নজর লাগে, আপনার ব্যবসার উপর বদ নজর লাগে, আপনার ফ্যামিলিটা ধ্বংস করতে বদ নজর যথেষ্ট, আপনার সন্তানকে ধ্বংস করতে বদ নজর যথেষ্ট। আজকের ভিডিও থেকে জানতে পারবেন বদ নজর কেন লাগে, পিতামাতার বদ নজর সন্তানের উপর লাগে, আমরা তো বুঝি না। প্রিয় দর্শক, আজকে সন্তানের দিকে আমরা তাকাই, সন্তানের ছবি ফেসবুকে আপলোড করি, অথচ ওই ছবিটা অনেক মানুষ দেখতেছে, শত শত হাজার হাজার মানুষ দেখতেছে, সবার চোখ তাকানো এক নয়। কেউ যদি হিংসার চোখে তাকিয়ে থাকে তাহলে এটাই তো বদ নজর। তার সাথে সাথে আজকের ভিডিওতে জানতে পারবেন বদ নজর থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ আমল আমি শিখিয়ে দিব। আমরা অনেক সময় দেখি সংসার ভেঙে যাচ্ছে, ব্যবসার তেমন লাভবান হচ্ছে না, শুধু লস হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি বাচ্চা, সুস্থ বাচ্চা, কিন্তু সারাদিন কান্না করে, রাতে কান্না করে, মা বাবা ঠিকমতো ঘুমাতে পারে না। মাঝে মাঝে এমন হয় নিজের সন্তান অথবা স্ত্রী অসুস্থ হয়ে যায়, কিন্তু ডাক্তারকে দেখিয়ে আমরা কোনো ফলাফল পাই না। ডাক্তার রোগ ধরতে পারে না যে কি সমস্যা হয়েছে, অথচ নিজের অজান্তে আমরা বদ নজরের শিকার হয়েছি। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, প্রিয় দর্শক, আপনি বদ নজর থেকে চিরস্থায়ী সুস্থ হতে পারবেন। নিজের বদ নজর নিজের উপর লাগে কিভাবে? যখন আপনি আয়না দেখেন, নিজের চেহারা দেখেন আর বলেন কত সুন্দর হয়ে গিয়েছি, হ্যাঁ, এটা একটা বদ নজর। মাশাআল্লাহ বলতে হবে। নিজের সন্তানকে যখন দেখবেন খেলা করতেছে, হাসতেছে, হ্যাঁ, সন্তানের দিকে অন্যরকম চোখে তাকাবেন না, মাশাআল্লাহ, মারহাবা, এই শব্দগুলো বারবার বলবেন, তাহলে সন্তানের উপর বদ নজর লাগবে না, ব্যবসার উপর বদ নজর লাগবে না। বদ নজর লাগে দুইটি কারণে। প্রথম কারণ হলো হিংসার চোখে মানুষ আপনাকে দেখে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ফ্যামিলি যদি সুখে থাকে, মানুষ হিংসার চোখে দেখার কারণেই বদ নজরটা লেগে যায়। আপনার ব্যবসা বাণিজ্য মানুষ সহ্য করতে পারে না, এরপর হিংসা হয়, ওই হিংসা থেকে বদ নজর লেগে যায়। এজন্য রাসূল বলেছে যে এই বদ নজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। বদ নজর লোহাকে, পাথরকে ফাটাইতে পারে, কত বড় কথা। এজন্য বদ নজর থেকে নিজে, নিজের স্ত্রী, সন্তানকে, পরিবারকে অবশ্যই বাঁচাতে হবে। যদি আপনি বদ নজরের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আমলটি হলো, প্রথমে আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্র বিছানায় বসে আপনি ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি নিজের উপর বদ নজর লাগে, শরীরের যে স্থানে বদ নজর লেগেছে সেখানে হাত রেখে আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া হাফিজু ইয়া হাফিজু ৪১ বার পাঠ করতে হবে। এইভাবে যদি আপনি প্রতিদিন আমলটা করতে পারেন, স্থায়ীভাবে ইনশাআল্লাহ ইয়া হাফিজু নামের ওসিলায় বদ নজর থেকে বাঁচতে পারবেন। নিজেরা অনেক কষ্টের মধ্যে আছেন সন্তানকে নিয়ে, এমন যদি হয়, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি হবেন, আমি আপনাদেরকে সেই দোয়া শিখাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি সন্তানের উপর বদ নজর লাগে, তাহলে এই দোয়াটি তোমরা বারবার পড়ে সন্তানের উপর ফুঁক দাও, তাহলে বদ নজর কেটে যাবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা। আমি দোয়াটি আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা। আমি দোয়াটি আরবিতে এবং বঙ্গানুবাদে আমি সুন্দর করে এই ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিয়েছি, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। প্রিয় দর্শক, ইয়া হাফিজ, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের উপর হাত রেখে ৪১ বার পড়বেন। স্ত্রীর উপর যদি বদ নজর লাগে, স্ত্রীর উপর হাত রেখে ৪১ বার পড়বেন। ব্যবসা প্রতিষ্ঠানের উপর যদি বদ নজর লেগে থাকে, ব্যবসা যদি লস হয়, কোনোভাবে আপনি উঠে দাঁড়াতে পারতেছেন না, ব্যবসার ডেস্কের উপর হাত রেখে অথবা ক্যাশ যেখানে রাখা হয় টাকা, সেখানে আপনি হাত রেখে ইয়া হাফিজু ৪১ বার এইভাবে আপনি দোয়াটি বারবার পড়বেন। আরেকটি আমল শিখিয়ে দিচ্ছি, সেটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি ১১১ বার পড়বেন। পড়ার পরে ১ বোতল পানি নিয়ে সেই পানিতে ফুঁক দিয়ে
সেই পানিটা আপনার দোকানের চতুর্পাশে যেই ব্যবসা করেন, বাড়িতে অথবা দোকানের সব জায়গায় পানিটা ছিটিয়ে দিবেন। এই বিশেষ রহমত নামের উসিলাই করিয়া আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার যদি বদনজর লেগে থাকে কেটে যাবে, বাড়িতে যদি কোনো প্রকার বদনজর লেগে থাকে কেটে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সর্বদিক দিয়ে সর্বহালতে আপনাকে সুস্থ রাখুক। এই জন্য আমি সব সময় আপনাদেরকে নতুন নতুন কিছু টিপস শিক্ষণীয় ভিডিও মাধ্যমে আপনাদের আমি শিখাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল টপিকই হলো বদনজর যদি লেগে যায় তাহলে বদনজর থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন। মূল কথা হলো ইয়া হাফিজু ইয়া হাফিজু ৪১ বার পরে সন্তানের উপর হাত রেখে, নিজের উপর, স্ত্রীর উপর হাত রেখে আল্লাহ তাআলার সিফাত এই নামটি আপনারা দীর্ঘদিন পর্যন্ত আমল করে যাবেন। এই আমলের বরকতে আল্লাহ তাআলা নিজের সন্তান, স্ত্রী, নিজেকে আল্লাহ পাক হেফাজত করবে। আরেকটি কথা হলো আয়নাতে যখন চেহারা দেখবেন তখন অহংকার যেন না আসে অন্তরের মধ্যে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর দান করেছে, আপনি সৌন্দর্য হয়েছেন। আপনি মেয়ে হন অথবা ছেলে হন, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, তাহলে আর বদনজর লাগবে না। নিজের সন্তানকে যখন দেখবেন তখন মাশাআল্লাহ, মারহাবা, সোনা পাখি, ময়না, এভাবে মাশাআল্লাহ, মারহাবা শব্দটা বারবার উচ্চারণ করবেন। আর যেই দোয়া আমি লিখে দিয়েছি ডেসক্রিপশনে, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। ভাই, মুসলিম শরীফের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন, সন্তানের উপর ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। যারা আমরা সন্তানের মা বাবা রয়েছি, আমরা ফেসবুকে সন্তানের ছবি স্টোরি অথবা কোনো রকম টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার সন্তানের ছবি আপলোড করবেন না। খুবই সতর্ক করে দিচ্ছি, কারণ যে কোনো সময় এখন আপনার বদনজর লাগতেছে না, অথবা এমন একটা সময় আসতে পারে যে আপনার সন্তানের উপর বদনজর লেগে যাবে, তখন কি করবেন? এতএব এই কাজগুলো কেউ করবেন না। বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি সন্তানের উপর দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তানকে সুস্থ রাখুক, বদনজর থেকে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই বলে আজকের ভিডিওটি এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।